কর্মী সমর্থক সেদিনকেও ছিল। সমস্যা হলো এখানে এমন সন্ত্রাসের একটা আবহাওয়া ছিল, পরিবেশ ছিল, পুলিশকে একদম কন্ট্রোল করে যেভাবে আমাদের কমরেডদের উপর সন্ত্রাস চালিয়েছে, সেই কারণে বহু মানুষ ঘরের মধ্যে ছিলেন। কিন্তু বিজেপি সরকার আসা এবং তৃণমূল সরকারটা উঠে যাওয়ায় মানুষ বুঝতে পেরেছেন এখন আর অন্য কোনো জায়গা নেই, এখন বাঁচার একমাত্র উপায় লাল ঝান্ডা। তাই আজকের একটা ছোট্ট মিটিং এইরকম জনসভাতে পরিণত হয়েছে। আইএসএফের নেতারা দাবি করছেন যে এখানে সিপিএমের ফ্ল্যাগ করার লোক ছিল না, তারা সিপিএমের কর্মীদের বার করেছে। কি বলবেন? আমাদের পার্টির বয়স 100 বছর। আমাদের পার্টির কমরেডরা কংগ্রেসের যে শাসন, সেই শাসনকে হারিয়ে সরকারে এসেছিলেন। আমাদের কমরেডরা 15টা বছর দাঁতে দাঁত চেপে রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন। সেখানে আইএসএফ, কখনো কখনো কংগ্রেস, তারাও আমাদের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আমরা একসাথে মার খেয়েছি, জেলে গেছি। আমি বিশ্বাস করি লাল ঝান্ডার কর্মীদের সত্যিকারের দয়ার প্রয়োজন হয় না, কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইতে আমরা চাইবো সমস্ত মনস্ক মানুষ তারা একসাথে আসুক। এই সময়টা নিজেদের মধ্যে কে কত বড় কে কত কম সেই প্রতিযোগিতার নয়, সংঘবদ্ধ হয়ে সংবিধান বাঁচানোর, সংঘবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই। সেটা তখন দেখা যাবে। আমরা চাইবো বিজেপি বিরোধী সমস্ত পরিসর, যেখানে তৃণমূল ছাড়া আর যে মানুষ যারা বিজেপির সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়তে চান তারা একসাথে আসুন। এবার সেখানে কারা আসবেন কি আসবেন না সেটা তাদের ব্যাপার। আমরা চাইবো সবাই মিলে একসাথে লড়া। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে গ্রামে গঞ্জে শহর সব জায়গায় একই অবস্থা। অন্নপূর্ণা সরকার প্রতিশ্রুতি দিয়ে সরকারের সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছে। আসলে যে টাকাগুলো অন্নপূর্ণা ভান্ডারে মানুষকে দিতে হতো, সেই টাকা দিয়ে তো তৃণমূলের চোর ডাকাতগুলোকে বিজেপি কিনে নিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই গরিব মানুষকে টাকা দিচ্ছে না। আর আমরা পই করে বলেছিলাম বিজেপি কোনো হিন্দুদের পার্টি না, বিজেপি কোনো নির্দিষ্ট ধর্মের পার্টি না, বিজেপি খালি বড় লোকদের পার্টি। ওই জন্য গরিব মানুষের হকের টাকা সেটা দিচ্ছে না, গরিব মানুষের ফুটপাতের দোকান ভেঙে দিচ্ছে। আর বড় লোকদের দেখুন, ওই ববি হাকিম থেকে শুরু করে জাভেদ খান, তাদের বড় বড় অট্টালিকা, এই এত বেআইনি নির্মাণ গোটা কলকাতা জুড়ে, তাদের কেউ একটা ডিমও মারছে না, তাদের কেউ জেলের মধ্যেও ঢোকাচ্ছে না, তারা বহাল তবিয়াতে রয়েছে। ফলে আপনি যদি টাকা পয়সা দিতে পারেন, আপনি যদি বড় লোক হন, বিজেপির সময় আপনি ভালো থাকবেন। আর আপনি যদি গরিব মানুষ হন, আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যাই হন না কেন, আপনার পেটে ওরা লাথি মারবে, যেটা ওরা করছে। আজকে যে পথসভা জনসভার রূপ নিয়েছে, ভবিষ্যতে কিসের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন? লাল ফেরার, হাল ফেরার ইঙ্গিত দিচ্ছে। এই এলাকা থেকেই লাল ফিরবে, এই এলাকা থেকেই হাল ফিরবে।